গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, বিয়েবাড়ির দিন মানে এটা যাচ্ছি বরযাত্রী বাসে করে এখন যাচ্ছি। তো ওই দূরে একটা মন্দির দেখছো, খুব সুন্দর মন্দিরটা। তো যেতে যেতে মানে লাইটিংটা দেখতে পেলাম, মন্দিরটা বেশ ভালো লাগছে, একটু ভিডিও করে নিলাম। এখনও বাসে করে যাচ্ছি। আর কখন বাসে উঠেছি জানো? তখন 6:10 বাসে উঠেছি, আর এখন তাও হয়ে গেছে 9:15 মতন। অনেকটা দূরের রাস্তা বন্ধুরা, যেতে যেতে মানে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। তো ফাইনালি বাস থেকে এবার নামার অপেক্ষায়। তারপরে এই যে দেখো, নেমেও পড়েছি। অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয়েছে। তো হেঁটে হেঁটে ফাইনালি এলাম মানে বউয়ের বাড়ি, কনের বাড়ি। নতুন বউকে এবার দেখবো। তো কি বলতো, দূরে হোক বা অনেকটা জার্নি করতে হয়েছে, তবে খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, মনে থাকবে যে একটা বিয়ে বাড়ি গেছিলাম। তো তারপরে দেখো চলো, মেয়ে মানে এবার ঢুকছে সব বরযাত্রী, মানে আমরা সবাই এলাম। এটা সব আমাদের বরযাত্রীর দল, তার মধ্যে ওদের হয়তো কিছু গেস্ট আছে। তারপরে এই যে, আর তারপরেই মানে তার আগে আমাদের বর চলে এসেছিলো, ওদের যা মাঝে সেগুলো এখানে করছে। এখন ফটো শ্যুট হচ্ছে, ভিডিও ক্যাসেট। তো আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, বউয়ের সাথে আলাপ করলাম, বউকে দেখলাম। তারপরে এবার বসে পড়েছি খেতে। মানে আমরা বসিনি, বাচ্চাগুলো তো খিদে পেয়ে গেছে। কটা বাজে যেন এখন? 12:15, 12:10 মতন বাজে। তো ওরা আর কতক্ষণ থাকবে? তো একটু পকোড়া, তারপরে ফুচকা, কিছুই অনেকটা রাত্রি হয়ে গেছে, সেরকমভাবে খাওয়া হয়নি, ওদের আর খেতে দিইনি। তো এই ফার্স্ট ব্যাচেই ওরা বসে পড়লো, ওরা খাচ্ছে, তারপরে আমরা বসবো। আবার কতটা রাস্তায় যেতে হবে জানো তো, অনেকটা দূরের রাস্তা। তারপরে যাই হোক, পুরো ভিডিওটা করতে পারিনি, দেখলে খাওয়ার জায়গায় ওইখানেই বসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমাদের বাস ছেড়েছিল তখন 1:30 মতন বাজার, বাড়ি এসেছি 4:45। আর ভিডিও করার এনার্জিও ছিল না, তখন সবাই ক্লান্ত। তো এটা আবার পরের দিন সকালে দেখা হচ্ছে, তোমাদের দেখালাম। পুজো হয়ে গেছে, ঘরে সমস্ত কাজ, কাচাকুচি, স্নান, তারপরে টিফিন, সমস্ত কিছু হয়ে গেছে। পুজোটা দিয়ে তারপরে যাব ওই বাড়ি, মানে বিয়ে বাড়ি। আমাদের 3 দিন ধরেই নিমন্ত্রণ, না গেলে ফোন করে করে ডাকছে। তো যাই হোক, এই দেখাচ্ছি দেখো, সব জামাকাপড় ছাদে দিয়ে দিয়েছিলাম। এখন শীতকাল তো, নিচে একদম রোদ পাই না জানো তো। ছাদে মানে এই ঘুরতে যাচ্ছি, যে অনেকগুলো জামাকাপড় হচ্ছে, ছাদে আমরা উঠি না, দিই না আমি কিছু, আমি সব বারান্দাতেই দিই। কিন্তু এখন কি বলবো, অসুবিধার জন্য দিতে হচ্ছে। অনেক জামাকাপড় হচ্ছে, তারপরে সোয়েটার আছে, আছে। তো যাই হোক, তোমাদের দেখালাম উপরের পুজো, ছাদে জামাকাপড় সব মিলে টিলে দিয়ে ঘরের কাজ গুছিয়ে এবার চলে এলাম এই বাড়ি। তো এবার বউ চলে এলো। তো এই সময়টা খুব কষ্ট লাগে, তাই না? নিজেদের কথাগুলো মনে পড়ে যায় যে বিয়ের সময়, বিয়ের দিন থেকে, আগে থেকে তো একটু হয় টেনশন, কিন্তু বিয়ের দিন থেকে বউ ভাত অবধি মানে একটা মনের মধ্যে টেনশন, কীরকম হবে, কী হবে, কোথায় যাচ্ছি, কী করব, তাই না? এইগুলো হয়, সব মেয়েরই হয়। তো তারপরে এখানে কিছু নিয়ম আছে, দেখলে জামাই মানে নতুন বউকে নন্দাই মানে ননদের বর জাগিয়ে নিয়ে আসলো। একটু ইয়ার্কি ঠাট্টা মজা না করলে ঠিক সব অনুষ্ঠান জমে না, এগুলো করতেই হবে। তারপরে একটু নিয়ম আছে, ওই যে দুধ ওতলানো দেখে ঘরে ঢুকতে হয়। তারপরে এখানে আশীর্বাদ হবে। বিয়ে, বিয়ে মানে বিয়ে বাড়ি দেখে শুনে বিয়ে করতে গেলে প্রচুর নিয়ম। মানে বিয়ের দিন থেকে বউ আসার দিন অবধি, মানে বউ ভাতের দিন অবধিও অনেক কিছুই নিয়মপালা থাকে। তো সবগুলোই মানতে হয়, নাহলে তো, তাই না, শুভ অশুভ ব্যাপার থাকে। তো এই দেখো, এখন এইখানে আশীর্বাদ হচ্ছে, তারপরে কলসি দেওয়া হবে, মাছ ধরানো হবে, যার যা নিয়ম আছে। তারপরে চলো, এবার ওই দিকের কাজ শেষ হয়ে গেছে, এবার ওপরে বউ আসবে, আলতা পায়ে ঘরে ঢুকবে, সেটাই মানে তারই তোড়জোড় হচ্ছে। কিন্তু এইগুলো তোড়জোড় করে এবার ঘর আটকানো হবে। এই সময়টা খুব হাসিও লাগে, আনন্দও লাগে। মানে বোনেরা বৌদিরা সবাই মিলে ঘর আটকাবে, যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। তো এখন নতুন বউ আসবে, উঠছে, আলতা পায়ে ঘরের লক্ষ্মী ঘরে আসবে। তারপর আমরা সব রেডি হয়ে আছি গেট ধরার জন্যে। আর মানে টাকা নিয়ে একটা মানে ঝামেলা হবে, এই না এই টাকা দিতে হবে, ও বললো এই টাকা দেবো না, বউ নিয়ে এই ঘরে চলে যাবো। মানে এত হাসি মজা হয় না, সত্যিকারে খুব ভালো লাগে এই বিয়ের দিনগুলো।
তাহলে বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তারপরে চলো এই দেখো নতুন বউ আসছে, নতুন বউ আসছে নতুন ঘরে, মানে ওদের মাসিদের উপরের ঘরগুলো সব নতুন হয়েছে আর নতুন ঘরে নতুন বউ ঢুকছে। আর এইসব নিয়মগুলো মানে দেখতেও ভালো লাগে আর নিজের বিয়ের কথাও মনে পড়ে যায়। যখন মানে আমি এসেছিলাম আমারও এইসব নিয়ম, তারপরে এই কলসি দেওয়া, মাছ ধরা, বাপরে বাপ হাজার একটা নিয়ম। এমনি মনের মধ্যে একটা টেনশান, খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই, তার মধ্যে এই এত কিছু নিয়ম করতে করতে তখন আর মনে হয় না যে বাপরে বাপ কখন শেষ হবে। তারপরে যাই হোক, এই দেখো দেখছো আমরা গেট আটকে দাঁড়িয়ে আছি, এখন ও বলছে আমি এই ঘরে ঢুকবো না, যাও আমি নিচের ঘরে চলে যাচ্ছি। মানে এইসব হচ্ছে বোন বৌদি সবাই মিলে, ওই ওর বোন আর এক বোন। তারপরে এখানে ওর মানে মাসি এসে বলছে না যা ছাড়, এই টাকাটাই দিচ্ছি, তো আমরা শুনছি না, না না এই টাকা দিলে হবে না। যা হয় কি দেখছো, এই দেখো পয়সা নিয়ে দাঁড়িয়েছে। খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি আমরা বিয়ে বাড়িটাতে। আর এখানে এখন কথাবার্তা হচ্ছে, নিয়ে নতুন বউ এতটা পথ জার্নি করে এলো, আর এক বোন বলছে এসব হবে না, যা কথা তাই কথা, সেটাই দিতে হবে, কিছু শুনবো না, এখানে যেটা চেয়েছি সেটাই দিতে হবে। তারপর ফাইনালি গিয়ে পুরোটা না দিলেও কিছুটা দিয়েছে আর কিছুটা বলে পরে দিয়ে দেবে। তো যাই হোক, বউকে এখন ঘরে ঢোকানো হলো, এবার ও চেঞ্জ করবে, তারপরে আবার কিছু নিয়ম আছে সেইগুলো করবে। নিয়মের তো আর শেষ নেই, তাই না? হাসি মজা আনন্দ ঠাট্টা হচ্ছে, নতুন বউ ঘরে বাড়িতে এসেছে, যা হয় আর কি। এবার ওর ড্রেস চেঞ্জ করা হচ্ছে, এরপরে খেলা আছে কিছু, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, অনেকটা রাস্তা জার্নি করে এলো। তো এটা তো গেল বিয়ে, মানে গায়ে হলুদ থেকে বিয়ের পরের দিনকে। এরপরে আর যা যা করলাম সেগুলো, তো সেগুলো দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই দেখো এখানে পুচকুগুলো খেলা করছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।